থামো। এইচএসসি 2026 সালের শিক্ষার্থীরা আর মাত্র 3 মাস বাকি আছে, আর তুমি যদি এখনও গাধার মতো র্যান্ডমলি বই পড়ে যাও তাহলে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনবা। তাহলে এখন কি করতে হবে? এখন তোমাকে স্মার্টলিভাবে নিজের সম্পূর্ণ পড়াটাকে গুছিয়ে ফেলতে হবে, কারণ তোমাদের হাতে আর আনুমানিক 4 মাস, অনেকেই বলতেছে 4 মাস, বাট আমি বলবো যে আনুমানিক তোমার হাতে 3 মাসই সময় আছে, ঠিক আছে? 4 মাস সময় নাই, এত সময় তোমার হাতে নাই। তো এখন স্মার্টলি পড়াশোনা করতে হবে। তো স্মার্টলি পড়াশোনা করার জন্য তোমাদের কাছে এই জিনিসটা সবথেকে বেটার হবে আমি মনে করি, যে আমার স্টাডি প্ল্যানারটা। এখানে দেখো যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ সবগুলোই সুন্দর করে সাজানো আছে। আমি তোমাকে দেখাই দিই যে প্রথমে হচ্ছে গাইডলাইন, তোমার কি কি গাইডলাইন প্রয়োজন, মানে কোন কোন সাবজেক্টের কোন কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, কোন কোন অধ্যায়গুলো কম গুরুত্বপূর্ণ, সেগুলো এখানে দেওয়া আছে। দেখো যে ফিজিক্স ফার্স্ট পেপারের ক্ষেত্রে 100% অ্যাকিউরেসি দেওয়া আছে, সেগুলো বেশি গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে উত্তর করলে তোমার মানে উত্তরটা সঠিক হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে এবং হ্যাজাল কম পাওয়াতে হয়, ঠিক আছে? কিন্তু তুমি যদি অন্যান্য অধ্যায়, যেমন হচ্ছে 80 থেকে 90% অ্যাকিউরেসি যে অধ্যায়গুলো আছে, যেমন হচ্ছে গতিবিদ্যা, পদার্থের গাঠনিক ধর্ম, পর্যাবৃত্ত গতি, তারপরে হচ্ছে তরঙ্গ, এইগুলো যদি অ্যান্সার করতে যাও, তুমি দেখবা যে তোমার সময় বেশি খাচ্ছে এবং প্রশ্নের উত্তর মেলানো একটু কঠিন, ঠিক আছে? কিন্তু তুমি উপরের যেমন হচ্ছে ভেক্টর, তারপর হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা, কাশ শক্তি, ক্ষমতা, মহাকর্ষ, অভিকর্ষ, তারপর হচ্ছে আদর্শ গ্যাস, এইগুলো অ্যান্সার করা তুলনামূলকভাবে সহজ, ঠিক আছে? তো তুমি নিচের দিকে চলে আসো, তুমি হচ্ছে এখানে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র পেয়ে যাবা, সেম টু সেম ভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে। তুমি ক খ গ ঘ কীভাবে পড়বা সেটাও দেওয়া আছে, রসায়নের ক্ষেত্রেও দেওয়া আছে। তুমি নিচের দিকে চলে আসো, নিচের দিকে চলে আসো। এখানে তুমি দেখো যে পরপর সবগুলো সাজানো আছে। উচ্চতর গণিতের ক্ষেত্রে তুমি দেখো যে এখানে ক বিভাগ, খ বিভাগে কোন গুণগুলো আছে সেগুলো সাজানো আছে। তোমার কোন কোন টাকা থেকে কয়টা সৃজনশীল আসবে সেটাও তোমার আনুমানিক একটা প্ল্যান দেওয়া আছে। এই অনুযায়ী যে তুমি যদি প্রায় মানে প্র্যাকটিস করো অথবা নিজের যতটুকু পারো বেশি রিভিশন দাও, তাহলে তোমার ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট আশা করা যায়। ওকে, এখন এইটা যখন শেষ হবে, এখানে শেষ হইলে দেখবা যে স্টাডি প্ল্যানার শুরু হয়ে গেছে। স্টাডি প্ল্যানার কি জিনিস এবং স্টাডি প্ল্যানার কিভাবে কাজে লাগাবা? স্টাডি প্ল্যানারটা হচ্ছে এরকম যে তুমি তোমার স্টাডিটাকে যতটা, সাপোজ পার ডে তুমি 5 ঘন্টা করে পড়ো, অথবা 5 ঘন্টা তুমি বা 10 ঘন্টা তুমি যেটাই পড়ো না কেন 5 ঘন্টা করে পড়ো। এই 5 ঘন্টা সময়টাকে আরও ইফেক্টিভভাবে কাজে লাগানো, ঠিক আছে? এই 5 ঘন্টা সময়টাকে তোমাকে 10 ঘন্টার মতো করে কাজে লাগানোটাই হচ্ছে আমার স্টাডি প্ল্যানারের মেন টার্গেট। ওকে, তো এইটাও দেখা যাক আমি পারি কিনা। তুমি আমাকে জাস্ট 5 মিনিট সময় দাও, আমি তোমাকে দেখাই দিচ্ছি। এখন তোমার কাজ হচ্ছে যে এই পিডিএফটা তো তুমি ফ্রিতে পাবা, এই পিডিএফটা তো তোমাকে টাকা দিয়ে কিনতে হচ্ছে না, কিন্তু এইটা কিন্তু হার্ড কপিও আছে আমাদের, ঠিক আছে? এটার কিন্তু হার্ড কপিও আছে, হার্ড কপিটাও তোমাদেরকে আমরা কিন্তু ফ্রিতেই দিব। ওকে, হার্ড কপিটাও ফ্রিতে পাবা, প্লাস পিডিএফটাও তুমি কিন্তু ফ্রিতে পাচ্ছ। কিভাবে ফ্রিতে পাবা দেখা দিচ্ছি। যে হার্ড কপিটার জন্য আমরা একটা কন্টেস্ট আয়োজন করব ঈদ উপলক্ষে। তো এখানে তোমরা হচ্ছে যারা যারা হচ্ছে মানে যুক্ত হবা, অথবা তোমরা হচ্ছে যারা ফার্স্টের দিকে থাকবা, তারাই হচ্ছে হার্ড কপিটা পাবা। এবং পিডিএফটা সবাই ফ্রিতে পাবা একেবারে। পিডিএফ প্রায় 133 পেজের পিডিএফ আছে, ঠিক আছে? 133 পেজের এই সম্পূর্ণ পিডিএফটা তোমরা ফ্রিতে পেয়ে যাবা। যারা যারা পিডিএফটা নিতে চাও তারা শুধু কমেন্টে লিখবা যে ইন্টারেস্টেড, ভাইয়া পিডিএফ লাগবে, অথবা ইন্টারেস্টেড লিখলেই হবে। আর তোমার যে কোনো একটা বন্ধুদেরকে, বা বন্ধুদের যে গ্রুপ থাকে বা কলেজের যে গ্রুপ থাকে, অথবা নিজের প্রোফাইলে তুমি ভিডিওটা, আমার এই যে ভিডিওটা দেখতেছো এটা শেয়ার করে দিতে হবে। তাহলে তুমি হচ্ছে ফ্রিতে একদম পেয়ে যাবা। এবং তোমার জিমেইলটা দিয়ে যাবা, ঠিক আছে? তোমাদের জিমেইলটা দিয়ে যাবা, আমি জিমেইলে ইমেইল করে দিব। ওকে, তোমার জিমেইলটা দিয়ে যাবা, যেটা তোমার ফোনে অ্যাক্টিভ আছে ওইটা দিয়ে যাবা, তাহলে তোমাকে জিমেইলে আমি পাঠাই দিব। ওকে, অবশ্যই তোমাকে কী করতে হবে, একটা কমেন্ট করতে হবে। কমেন্ট করে তোমার এই ভিডিওটা শেয়ার করে দেবে তোমার বন্ধুদের মাঝে, এবং তোমার জিমেইলটা কমেন্টে দিয়ে যেতে হবে। যে যে কমেন্টে জিমেইল দিবা তাড়াতাড়ি যাবে, কিন্তু অন্য কেউ যদি চায় তাহলে কিন্তু পাবে না। ওকে, ঠিক আছে? এবার এটা কিভাবে কাজ করে আমি সেটা দেখাই। ওকে, এটা কিভাবে ইউজ করবা তুমি। ওকে, দেখো এখানে প্রথম কথা হচ্ছে ডে 1 আছে। সাপোজ তুমি আজকে তুমি পড়া শুরু করলা। ওকে, এখন আজকে তুমি যখন পড়া শুরু করেছো, সাপোজ তুমি এখানে দেখো যে তুমি আজকের পড়াশোনা, এই যে ইয়েস আর নো দিয়ে কি বোঝাচ্ছে, ইয়েস আর নো দিয়ে পরে বলতেছি, আগে তুমি এই বিষয়ে দেখো। সাপোজ তুমি পার ডে 3টা সাবজেক্ট রাখবা। এখন তোমাদের সময় তো কম, 3টা সাবজেক্ট রাখবা, 3টা সাবজেক্ট। ওকে, ছোটো ছোটো করে লিখবা, প্রিন্ট করে নিয়ে আসবা। তোমরা দোকান থেকে, কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিবা তোমাদের যতগুলো পেজ লাগবে। এবার তুমি দেখো যে সাপোজ রাখলা প্রথমে রাখলা ফিজিক্স। ওকে, তারপরে হচ্ছে কেমিস্ট্রি, তারপরে হচ্ছে বায়োলজি। ধরো তুমি এই 3টা সাবজেক্ট, আমি উদাহরণ দিচ্ছি। ওকে, এই 3টা সাবজেক্ট রাখিছো তুমি আজকে পড়তেছো। ওকে, তো ফিজিক্সে যা পড়বা সেগুলো লিখে দেবে। সাপোজ ফিজিক্সের 2 নাম্বার প্লাস 3 নাম্বার চ্যাপ্টার শেষ করবা, আর কেমিস্ট্রির হচ্ছে 2 নাম্বার চ্যাপ্টার শেষ করবা, বায়োলজির হচ্ছে 4 নাম্বার চ্যাপ্টার শেষ করবা, সাপোজ। ওকে, এইগুলা।
এইবার তুমি এই পড়াগুলো করতে যেয়ে তুমি যে ভুলগুলো করতেছো, আজকের ভুল এখানে, সাপোজ তুমি ফোন বেশি চালায় ফেলেছো, আমার পড়া কম হয়েছে এই জন্য। তারপরে দেখা গেল যে তুমি হচ্ছে বাড়ির কাজ আম্মু করতে দিছিল, বাট তুমি এটা করো নাই। তাহলে এই যে যে ভুলগুলো হচ্ছে, যার কারণে তোমার আম্মু বকাবকি করেছে, আর তুমি সম্পূর্ণ পড়াই আজকে এটাও কমপ্লিট করতে পারো না, এটা কমপ্লিট করতে পারো না। বিষয় হচ্ছে এরকম। তাহলে এটা তো তোমার ভুল হচ্ছে, তাই না? তাহলে আজকের ভুলটা লিখলা এবং আজকের ভুল থেকে যে শিক্ষাটা পেলা যে না, ফোন বেশি চালানো যাবে না এতক্ষণ, আমাকে পড়তে হবে, আর আম্মুর সাথে তর্ক করা যাবে না। জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি, ওকে? তো এই দুইটা জিনিস গেল। এইবার তুমি এখানে দেখো যে তুমি এই যে ভুলগুলো করলা, আজকে যে ভুল করলা, এটা যেন পরের দিন রিপিট না হয়। এখানে কেন আজকের ভুলটা দেওয়া? আজকের ভুলটা এই জন্য দেওয়া যে যেন এটা রিপিট টেলিকাস্ট না হয়, ঠিক আছে? যে আজকে যেটা করিস আজকেই শেষ। এখানে লিখতেছো শিক্ষা, এই শিক্ষাটা নিয়ে পরে এগিয়ে যাইতে হবে আমাদেরকে, ঠিক আছে? ওকে। এইবার তুমি সেম টু সেম ভাবে এইবার পরের দিন আসলা, এখানেও এরকমভাবে পড়া লিখলা, 3টা 4টা সাবজেক্ট, যেহেতু তোমাদের 7টা সাবজেক্ট আছে, তাহলে একদিন যদি 3টা সাবজেক্ট পড়ো, তাহলে আরেকদিন 4টা সাবজেক্ট পড়তে হবে, এইভাবে, ওকে? এইবার তুমি এখানে দেখলা যে এই যে তোমার এই পড়াটা যদি 100% কমপ্লিট হয়, এখানে যে পড়াটা লিখছিলা এই পড়াটা যদি তোমার 100% কমপ্লিট হয়, তাহলে তুমি এখানে স্যাটিসফাইড কিনা। যদি তুমি স্যাটিসফাইড হও, তাহলে ইয়েসে তুমি হচ্ছে একটু মার্ক করে দিবা, ইয়েসে এইভাবে কালি দিয়ে ইয়েস বাটনটা পূরণ করে দিবা। এইটা করলে কি হচ্ছে যে তুমি স্যাটিসফাইড। তাহলে তোমার টার্গেট কি? পরের দিনও কিন্তু ইয়েসটা পূরণ করা, নোটা না। আর তুমি একদম এইরকম যদি করো, তাহলে 7 দিনের একটা টোটাল রিপোর্ট পেয়ে যাবা এখানে, ঠিক আছে? দাঁড়াও আমি আবার ওপেন করি পিডিএফটা, তাহলে ভালো দেখা যাবে না। ওকে, এরকম হচ্ছে কি? ওকে দাঁড়াও, না দরকার নেই, এইভাবে দেখা যাচ্ছে না, যাই হোক। তো 7 দিনের জন্য তুমি এটা করবা, আর বিগত 6 দিনের পড়া, 7 দিনের দিন এসে তুমি বিগত 6 দিনের পড়ার রিভিশন দিবা, ওকে? কারণ রিভিশনে না রাখলে ভাই রেজাল্ট সম্ভব না। তো এই জিনিসগুলো তোমাকে ফলো করতে হবে। এই জিনিসগুলো তুমি যদি ফলো করো, এইভাবে স্টেপ বাই স্টেপ আগাও, তাহলে তোমার কিন্তু রেজাল্ট হয়ে যাবে। আর এখানে এই যে জবাবদিহি করতেছো তুমি, ঠিক আছে? এই যে জবাবদিহিতা, এইটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তোমার জন্য, ঠিক আছে? ওকে। তো ডে 1 ডে 2 এইভাবে ডে 3 গেল। এখন তুমি তারপর 6 দিন রিভিশন দিয়ে তুমি স্যাটিসফাইড কিনা যে না আমার পড়াশোনা হয়েছে, হ্যাঁ আমার পড়াটা আমার নিজের কাছে ভালো লাগছে, তাহলে তুমি ইএস একটা টিক চিহ্ন মেরে দিবা, অথবা ইএসের গুলোটা ভরাট করে দিবা, শেষ। এটাই, এটা করলেই হবে। আর রিভিশন দিতে দিয়ে গিয়ে কী কী সমস্যা ফেস করছো এটাও এখানে দিতে পারো, ঠিক আছে? এটাও দিতে পারো। এইভাবে তুমি যদি দিতে থাকো তাহলে এটা হবে। আর আমি আর একটু নিচে চলে আসি, এটা 133 পেজের পিডিএফ, আমি নিচের দিকে চলে আসলাম। তোমার যে কয় পেজ লাগে তোমাদের সেটা প্রিন্ট করে নিবা তোমরা আমাদের কাছে পিডিএফ নিয়ে, ওকে? এটা কিন্তু আগে পেইড ছিল, ঠিক আছে? কিন্তু তোমাদের জন্য ফ্রি করে দিচ্ছি, কারণ তোমাদের আর 3 মাস সময় আছে হাতে, তো আর বেশি সময় নেই, এই জন্য ফ্রি করে দেওয়া হয়েছে, ওকে? তুমি এবার এখানে চলে আসো। এখানে দেখো যে কি দেওয়া আছে, এখানে প্রথমে দেওয়া আছে যে প্রোগ্রেস রিপোর্ট, ওকে? ইয়োর প্রোগ্রেস রিপোর্ট। এখন প্রোগ্রেস রিপোর্ট কি? সাপোজ তুমি এখানে লিখতেছো যে এখানে হচ্ছে পদার্থ বিজ্ঞান, ওকে? সাপোজ এখানে পদার্থ লিখেছো, ওকে? পদার্থ প্রথম পত্র, প্রথম পত্র, ওকে? এখানে লিখলা যে পদার্থ প্রথম পত্র, ওকে? এইবার দেখো যে এখানে সাপোজ লিখলা যে 1 নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায়, এইভাবে চল মানে পরপর যাবে। তুমি অধ্যায়ের নামও লিখতে পারো, তোমার ইচ্ছা। এখানে অধ্যায়গুলো লিখলা, লিখে এবার ক খ তো তোমার লাগবে ভাই। ক খ না পড়লে তোমার এই ক খ না পড়লে তোমার A+ মিস যাবে, ঠিক আছে? তোমাদের আমি জানি যে অনেকে বিশ্বাস করবে না, বাট তুমি পরীক্ষার হলে যে ফেস করবা যে ক খ যদি পারতেছো না, একটা সৃজনশীলের মেরুদণ্ড হচ্ছে এই ক খ। ক খ না পারলে ভাই লাভ নাই, ঠিক আছে? ক খ না পারলে লাভ নাই। তো যাই হোক, সাপোজ তুমি ভেক্টর পড়তেছো, এখন ভেক্টর অধ্যায়ে তোমার ক আছে কয়টা? তোমার ভেক্টর অধ্যায়ে ক আছে, সাপোজ ধরো 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 50টা ক আছে, 50টা ক আছে, তাহলে খও আছে 50টা, 50টা খ আছে। এখন এই 50টা ক এবং 50টা খ তোমার টোটালি খুব সুন্দরভাবে বোর্ডেরগুলো, ভাই বিগত 10 বছরের প্রশ্ন যদি তুমি মুখস্থ রাখো, ক খ তোমার এর বাইরে থেকে একটা শব্দ আসবে না তোমার বোর্ড পরীক্ষায়, ঠিক আছে? ওকে। তো এইগুলো পড়তে হবে। তো তুমি বিগত 10 বছর দেখলা যে 50টা, ধরো আমি ধরতে বলেছি, ধরো যে 50টা ক আসছে, 50টা খ আসছে, তোমার একবার খুব সুন্দর করে মানে মুখস্থ হয়ে গেছে, একবার মুখস্থ হয়েছে, একবার মুখস্থ হয়েছে, মুখস্থ, একবার তোমার মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে? একবার মুখস্থ হয়ে গেছে, এর মানে তুমি এখানে ক একবার পূরণ করবা এবং খ একবার পূরণ করবা, ঠিক আছে? ক একবার পূরণ করলে, খ একবার পূরণ করলে। সাপোজ তুমি ভেক্টর, তুমি 2 নাম্বার ওটাই যেহেতু ভেক্টর আমাদের, সে 2 নাম্বার অধ্যায় দিলাম, ওকে? এইভাবে আমি এইটা বলি নাই যে তোমার একবার পড়া হয়েছে, যে 50টা একবার পড়া হয়েছে, তুমি এটা পূরণ করতেছো না। তোমার একবার টোটালি 50টা খুব সুন্দর করে, তোমার সাপোজ একটা ক পড়তে গিয়ে তোমার 10 বার পড়া লাগতেছে, সে তুমি পড়ো, সমস্যা নেই। একটা খ পড়তে গিয়ে তোমার 5 বার পড়া লাগতেছে, তুমি পড়ো, সমস্যা নেই। কিন্তু সব মিলায়ে ওই যে 50 + 50, এই টোটাল 100টা
খুব সুন্দরভাবে তোমার মুখস্থ হয়ে গেছে, একবার রিভিশন দিয়ে মুখস্থ হয়ে গেছে, তুমি একবার এটা পূরণ করলা। এবার পরবর্তীতে তুমি আবার এক সময় আসলা, আইসা আবার রিভিশন দিচ্ছ, তখন আবার পড়লা এটা, আবার পড়ে তোমার দেখা গেল যে এই 50টা আবার তোমার শেষ হয়েছে, তাহলে তুমি আবার এখানে একটা গোল্লা হচ্ছে ভরাট করে দিলা। ওকে, এইভাবে তুমি যদি প্রত্যেকটা এইভাবে করতে পারো, এখানে টোটাল হচ্ছে কয়টা, 1 2 3 4 5 15টা আছে, ঠিক আছে। এই 15টা যদি এইভাবে করে তুমি রিভিশন দিয়ে তুমি পরীক্ষার হলে প্রবেশ করো, ঠিক আছে, ইন্টারমিডিয়েট পরীক্ষায়, তাহলে ভাই আমার মনে হয় না যে তোমার A+ পাওয়া থেকে কেউ আটকাতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো খর ক্ষেত্রেও সেম টু সেম, খর ক্ষেত্রেও প্রসেসটা সেম টু সেম। এইবার তোমার প্রথম পড়তে হবে একটা অধ্যায় শেষ, সাপোজ তুমি একটা অধ্যায়ের ক্লাস করে ফেলেছো, একটা অধ্যায়ের টিচারের কাছ থেকে ক্লাস করে ফেলেছো, ঠিক আছে। এবার ক্লাস করার পরে তোমার তো কীভাবে পড়তে হয় এটা তো খেয়াল রাখতে হবে এখন, তাই না। তো প্রথমে হচ্ছে কর পরে হচ্ছে ক পড়া শেষ, এবার খ পড়েছো, খ পড়া শেষ। এইবার তোমার যে ক্লাস নোট আছে, তুমি তো একটা ক্লাস নোট করেছো, ক্লাস করেছো, সেই ক্লাসের নোট করেছো, ক্লাস নোটটা খুব সুন্দরভাবে পড়তে হবে, খুব মুখস্থ ঠুটস্থ থাকতে হবে, একদম ঠোঁটের আগায়, ঠিক আছে। কারণ ক্লাস নোট, সাপোজ তুমি একটা সিকিউ সলভ করতেছো, সেই সিকিউটা করার জন্য তুমি বারবার ক্লাস নোট খুলে সূত্র দেখতেছো, ভাই এরকম করলে হবে না। তোমার ক্লাস নোট খুবই সুন্দর করে রিভিশন দেওয়া, তুমি একটা পূরণ করে দাও। তোমার 2বার রিভিশন দেওয়া হয়ে গেছে, তুমি 2বার পূরণ করে দাও। 3বার রিভিশন দেওয়া হয়ে গেছে, তুমি 3বার পূরণ করে দাও, ঠিক আছে। এইভাবে করলে এইবার তারপরে দেখো যে গাইডের, ওকে, গাইডের বহু নির্বাচনী অর্থাৎ কত সাল থেকে কত সাল, 15 সাল থেকে শুরু করে 2015 সাল থেকে শুরু করে 2025 সাল, ওকে। এই যে 10 বছরের প্রশ্ন তুমি একবার শেষ করছো, মানে নিজে নিজে সলভ করে একবার পূরণ করছো, 2বার শেষ করছো, 2বার পূরণ করছো, 3বার শেষ করছো, 3বার পূরণ করছো, ওকে। এভাবে চলতে থাকবে, ওকে। এইভাবে যদি চলতে থাকে তাহলে তোমার ইনশাল্লাহ হয়ে যাবে। তারপর দেখো যে টাইপ অনুযায়ী তোমার হচ্ছে সৃজনশীল কি, তুমি বিগত 10 বছরেরটা করবা টাইপ অনুযায়ী। যাদের টাইপ অনুযায়ী শিট লাগবে তাদের তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়াই হচ্ছে, তাই না। হোয়াটসঅ্যাপ যে তোমাদের গাইডলাইন গ্রুপ আছে, ফ্রি গ্রুপ, সেটা যদি তোমরা যুক্ত হতে চাও তাহলে সেটার জন্য কমেন্ট করে, ইনশাল্লাহ আমি যুক্ত করে দিব। আর যারা যুক্ত আছো তারা তো আসোই। তো সেখানে অ্যানালাইসিস শিট দেওয়া আছে, সেই অনুযায়ী প্র্যাকটিস করবা, করে যে একবার করা হয়ে গেলে একটা পূরণ করলা, 2বার করা হয়ে গেলে 2বার। এইভাবে কেন করতেছি, আসলে এইভাবে করতেছি কারণ তোমার একটা টোটালি প্রোগ্রেস দেখার জন্য। সাপোজ 4 নম্বর অধ্যায়, 5 নম্বর অধ্যায়, 6 নম্বর অধ্যায়, 7 নম্বর অধ্যায়, 8 নম্বর অধ্যায়, তুমি একবারেই দেখতে পাচ্ছ যে তোমার 2 নম্বর অধ্যায়ে তুমি দেখলা যে 2 নম্বর অধ্যায়ে একটু কম পড়া হয়েছে, তাহলে একটু বেশি পড়ে নি, একটু কম পড়া হয়েছে, একটু বেশি পড়ে নি। আবার নোট ঠিক আছে, তোমার হচ্ছে প্রায় 14বার পড়া হয়ে গেছে ধরো, তাহলে আমার আর লাগতেছে না ওইটা না, আমার এই অধ্যায়ে একটু গ্যাপ আছে, এই অধ্যায়টা পূরণ করি, এই অধ্যায়ে গ্যাপ আছে, এই পূরণ করি। এইভাবে গ্যাপটা নিজের চোখে দেখতে পারবা, ভিজুয়ালাইজেশন করে একদম চোখের সামনে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এই জন্য জিনিসটা তৈরি করা। তারপরে তোমার সিকিউ সামারি। এখন সিকিউ সামারি কি জিনিস ভাইয়া, যদি তোমাদের প্রয়োজন, যারা বুঝতেছো না যে সিকিউ সামারি কি, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ইনশাল্লাহ একটা সিকিউ সামারি তৈরি করার আমি একটা ভিডিও দিয়ে দিব, তাহলে সেইটা দেখলে তোমার সিকিউ সামারি হয়ে যাবে। তাও সিকিউ সামারি তুমি এইভাবে পূরণ করে দিবা যে তুমি এতবার রিভিশন দিয়ে ফেলেছো। তারপরে অল রিভিশন, মানে তুমি এই যে খ পড়েছো, ক্লাস নোট পড়লা, বহু নির্বাচনী পড়লা, সৃজনশীল পড়লা, সিকিউ সামারি পড়লা, এইগুলো রিভিশন। একবার রিভিশন হলে একটা পূরণ করবা, 2বার রিভিশন হলে দ্বিতীয়বার পূরণ করবা, তৃতীয়বার। এইভাবে যদি অর্গানাইজড করে তুমি পড়াশোনা করো, আমার মনে হয় না যে তোমার A+ পাওয়া কেউ আটকাতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে। কিন্তু তুমি যদি এইভাবে পড়াশোনা না করো তাহলে তোমার দেখবা যে সাপোজ 3 নম্বর অধ্যায়ে এই তোমার হচ্ছে ক্লাস নোট পড়াই হয়নি কখনো, তুমি জানোই না, তুমি দেখতেই পাচ্ছ না যে তোমার 3 নম্বর অধ্যায়ে এই জিনিসটা বাকি আছে, তোমার এইটা শেষ, এইটা শেষ, এইটা শেষ, এইটা শেষ, এইটা শেষ, এইটা শেষ, কিন্তু তোমার দেখতে পাচ্ছ না যে এইটা বাকি আছে। কিন্তু কখন দেখতে পাবা, যখন এইরকম একটা রিপোর্ট তোমার সামনে থাকবে, তোমার টেবিলের সামনে মারা থাকবে, তখন তুমি দেখতে পারবা যে না আমার এই জিনিসগুলো বাকি আছে। তো এখানে দেখো যে ফিজিক্সের জন্য তুমি কেমিস্ট্রির জন্য তৈরি করবা, তারপরে হচ্ছে বায়োলজির জন্য তৈরি করবা, বাংলা ইংলিশের জন্য তৈরি করবা, ইচ অ্যান্ড এভরিথিং, ঠিক আছে। মূলত এটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ম্যাথের ক্ষেত্রেই বেশি কার্যকর হবে। বাংলার জন্য কার্যকর হইতে পারে, বাট তোমার হচ্ছে ম্যাথের এইগুলোর জন্য বেশি কার্যকর হবে। কারণ এই যে তোমার খ ক্লাস নোট, গাইডের বোর্ড নির্বাচনী, সৃজনশীল, সিকিউ সামারি, অল রিভিশন, এগুলো তো ম্যাক্সিমাম কাজে লাগবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথের জন্য, ঠিক আছে। তো এখন অবশ্যই তোমাদের এইটা ফলো করা উচিত, কারণ লাস্টের সময়ে 3 থেকে 4 মাস সময় আছে। এই 3 থেকে 4 মাস তুমি যদি বোকামি করে বসো, 3 থেকে 4 মাসে কিন্তু তোমাদের রেজাল্ট তৈরি হবে। এত 2 বছর কি পড়াশোনা করছো, এই 2 ইয়ার্সে কি পড়াশোনা করছো এটা ম্যাটার করে না, এইটা তোমার বেসিক। এই 2 বছর কি পড়াশোনা করছো এটা বেসিক, কিন্তু তুমি এই লাস্টের 3 থেকে 4 মাসে কতটুকু ইফোর্ট দিয়ে, কতটুকু রিভিশন দিচ্ছ, কতটুকু প্রপারলিভাবে আগাচ্ছ, এই জিনিসটাই নির্ধারণ করে দেবে যে তোমার A+ আসবে কি না, তোমার 90 আপ থাকবে কি না, তোমার 95 আপ থাকবে কি না, ঠিক আছে। এইটা নির্বাচন করবে এই লাস্টের 3 থেকে 4 মাস। সুতরাং এই সময়টাকে কাজে লাগাতে হবে এবং এই সময়টা নিজের বেস্ট দিয়ে পড়াশোনা করতে হবে, ঠিক আছে। তো যাদের যাদের পিডিএফটা প্রয়োজন তারা অবশ্যই কমেন্টে জানাবা। আর এই পিডিএফটা কিন্তু আমি একটা দেখাই দিই, তোমাদের মনে হতে পারে এটা কিন্তু হার্ড কপির, মানে হার্ড যে কপি আমাদের বই ছিল ওই কপিরই কিন্তু হচ্ছে আমাদের এই দেখো এখানে
আমি প্রথম পেজে চলে আসি, দেখো প্রথম পেজে কিন্তু এদের প্রাইসও দেওয়া আছে 300 টাকা, বাট তুমি এটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ। তোমাদের জন্য কিন্তু ফ্রি করে দিয়েছি আমি, এবং হার্ড কপিও কিন্তু একটা কন্টেস্টের মাধ্যমে পাবা। সুতরাং সেটা যদি বিস্তারিত জানতে চাও সেটার জন্য কমেন্টে জানিও আমাকে, ঠিক আছে? আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অথবা কোনো সমস্যা থাকে সেটাও আমাকে কমেন্টে জানিও, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।